এই বেটা আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। তারাই পীর। কোন সাদা মাতার কাছে যাও? ল্যাংটা পীর। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় কুত্তা বড় পীর। ল্যাংটা বাবা নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে। বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখি ল্যাংটা বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই। আছে না নাই? ওনারাই পীর। যারা কোরআন সুন্নাহ সাহাবা দিয়ে জীবন গঠন করতে বলে তারাই পীর। বলবেন আমি ক্লিয়ার সিদ্ধান্ত জানতে চাই, যারা ইসলাম মানে না, সাহাবায়ে কেরাম মানে না, সুন্নাহ মানে না, কোরআন মানে না, মুসলমান না কাফের? আচ্ছা এবার যারা চরমোনাই গেছেন আপনারা আমাকে বলেন, যারা উজানি গেছেন তারাও বলেন, ঢালকানগর যারা গেছেন তারাও বলবেন, নানুপুর যারা গেছেন তারাও বলেন। কোনোদিন কি চরমোনা, উজানি, নানুপুর, ঢালকানগর কোনোদিন বলেছে যে ভাইরা সব বাদ দিয়ে আমি পীররে মানো? বলেছে কোনোদিন? বরং এই সমস্ত হক্কানি দরবার থেকে কি বলা হয় যে আমি যদি কোনো ভুল করি, আমাকে অনেক পীর সাহেবরা বলেছেন, মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহু একদিন আমাকে বলছিলেন, ভাই আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ধরিয়ে দাও, আমি ভুল নিয়ে কবরে যেতে চাই না। আমাকে বলেন, আমি একদিন চরমোনায় গেছি, এখান থেকে 2-3 বছর আগে, আমি খাস কামরায় পীর সাহেব হুজুরের সাথে আমাকে দেখা করতে নেওয়া হয়েছে। আমি অগ্রিম বলছি, আমি বাংলাদেশের কোনো সংগঠনের সাথে যুক্ত না, আমি তাদের মুরিদও না, কিন্তু হক যেটা সেটা তো আমার বলা দায়িত্ব। আর কথা হয় না? আমি দেখেছি খাস কামরায় পীর সাহেবের সামনে এক মুরিদ গিয়ে মাথাটা এভাবে নত করে দিয়ে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। রাআইতু বিআইনাই, আমি নিজের চোখে দেখেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি সাথে সাথে দেখলাম পীর সাহেব তখন আঙ্গুল দুটো নিয়ে কপালে হাত দিয়ে বলে, এই বেটা আমার সামনে মাথা নত করো কেন? মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। তারাই পীর। কোন সাদা মাতার কাছে যাও? ল্যাংটা পীর। আমি বললাম ল্যাংটা যদি পীর হয় কুত্তা বড় পীর। ল্যাংটা বাবা নাকি ভাগ্য পরিবর্তন করতে পারে। বাবার কাছে গিয়ে কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখি ল্যাংটা বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা জাইঙ্গাও নাই। আছে না নাই? ওনারাই পীর। যারা কোরআন সুন্নাহ সাহাবা দিয়ে জীবন গঠন করতে বলে তারাই পীর। বলবেন আমি ক্লিয়ার সিদ্ধান্ত জানতে চাই, যারা ইসলাম মানে না, সাহাবায়ে কেরাম মানে না, সুন্নাহ মানে না, কোরআন মানে না, মুসলমান না কাফের? বাস এদের থেকে আমি সংক্ষেপে আপনাদের ছোট্ট একটা চার্ট আপনাদেরকে দিয়েছি। এই চার্টকে কেন্দ্র করে একটু বেছে গুছে চলার চেষ্টা করেন। বাতিল এখন লাগাতার আসতেছে আসতেছে, বিভিন্ন ধরনের বাতিল আসতেছে। যদি পদস্খলন হয়ে যায়, যদি পা পিছলে যায়, তাহলে ঈমানটা বরবাদ হয়ে যাবে, বেঈমান হয়ে কবরে যাওয়ার অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হেফাজত করেন, আল্লাহ আমাদের আকীদার হেফাজত করেন, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন।